যারা নাকি ভেন্ডি দেখলেই নাক ছিটকায় তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট। এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে। চলো দেখে নাও রেসিপিটা আমি কি করলাম। প্রথমে ভেন্ডিগুলোকে ভালো মতন ধুয়ে দু টুকরো করে কেটে নিয়েছি। তো যদি বড় থাকে অবশ্যই দু টুকরো, আর যদি ছোট থাকে তাহলে একটা টুকরো থাকলেই হবে। এরপরে তেলটা গরম হলে ভেন্ডিগুলোর মধ্যে নুন আর হলুদ দিয়ে একটু হালকাভাবে ভেজে তুলে নেব। খুব হালকাভাবে ভাজলেই হবে, একদম লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। এবার দেখো আমি ভেন্ডিগুলো ভাজতে ভাজতে আমি এখানে একটা মশলা তৈরি করে নিয়েছি। বেশ খানিকটা টক দই, তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, রেড চিলি পাউডার আর 2 চামচের মতন বেসন। এ কটা জিনিসকে ভালো মতন একটু মিশিয়ে নেব। তো এই রেসিপিতে কিন্তু এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই যে জিনিসটা বানালাম এই মশলাটা দিয়ে কিন্তু রেসিপির স্বাদটা একদম দ্বিগুণ হয়ে যাবে। এরপরে ওই কড়াইতে আরও খানিকটা তেল দিয়ে খানিকটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম খানিকটা হিং দেওয়ার পরে দিয়ে দিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ, একদম ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটাকেও আমি দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেবো খানিকটা কারি পাতা। তো এই রেসিপিতে কিন্তু কারি পাতাটা খুবই প্রয়োজনীয়, আর কারি পাতাটা দিলে কিন্তু এই রেসিপির টেস্ট গন্ধ একদম পরিবর্তন হয়ে যাবে। তো কারি পাতাটা কিন্তু তোমরা মিস করবে না। আরেকটা মশলা তৈরি করে রেখেছিলাম, আদা রসুন আর খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। পরিমাণ মতন দিয়ে দিলাম নুন আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। তবে নুনটা তোমরা একটু বুঝিয়ে দিও, কারণ ভেন্ডি ভাজার সময়ও নুন দিয়েছি আর দইয়ের মধ্যেও কিন্তু আমরা নুনটাকে মিশিয়েছিলাম, তো সেটা কিন্তু তোমরা একটু বুঝিয়ে দিও। এবার এই কয়টা মশলাকে কিন্তু বেশ খানিকক্ষণ ধরে একটু কষিয়ে নেওয়ার পরে যে দইয়ের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দেবো। এরপরে কিন্তু একটু টাইম নিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করে নিতে হবে, যতক্ষণ না এই মশলা থেকে তেল ছেড়ে আসছে। আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছিলাম সামান্য একটু মিষ্টি। তো দেখতেই পাচ্ছ রেসিপিটা কিন্তু খুবই সাধারণ, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর ভেন্ডির একটা একদমই ভিন্ন ধরনের একটা রেসিপি। এরপরে যে ভেন্ডিগুলো ভেজে রেখেছিলাম সেটাও মশলার মধ্যে দিয়ে ভালো মতন একটু রান্না করে নেব। আর এখানে কিন্তু জলের পরিমাণটা খুব কমই দেবো। তো এটা রান্না করতে করতে তোমরা আমাকে চট করে বলে ফেলো যে রেসিপিটা তোমরা কোথা থেকে দেখছো, ফেসবুক থেকে? তাহলে দেরি করো না, কিন্তু তাড়াতাড়ি ফলো দিয়ে আমার পাশে থেকো। আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে কিন্তু এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা টিপে দাও, যাতে এরকম নিত্য নতুন রেসিপি যখনই আমি শেয়ার করব তার নোটিফিকেশান কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো রেসিপিটা দেখতেই পাচ্ছ মোটামুটি কিন্তু কমপ্লিট। আর নামানো আগে দিয়ে দিয়েছিলাম খানিকটা কাসুরি মেথি। তো কেমন লাগলো রেসিপিটা? ভালো লাগলে লাইক কমেন্টস আর এটা শেয়ার করে দিও। আর এটা কিন্তু তোমরা সব কিছুর সাথে পরিবেশন করতে পারবে। আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে, এখনের জন্য টাটা।